এনসিপি আর জামাতের আওয়াজ, এই আওয়াজ হচ্ছে আর ফাঁকা মাঠে বুলি আওড়াচ্ছে। যত দিন যাচ্ছে তার আওয়াজ তত বাড়ছে। এই আওয়াজ অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে যে শুরু হয়েছে, এটা একটা চলমান প্রক্রিয়া চলে যাচ্ছে। এখন এইখানে যে ব্যাপার, গ্যাস, পানি, বিদ্যুতের যে সংকট এবং বাংলাদেশের অর্থনীতির যে পর্যুদস্ত অবস্থা, এই বিপর্যস্ত অবস্থাটা তো অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। আর আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগের দুটোর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি। আমি কি বাংলাদেশে গ্যাস কূপ 5 মাসে খনন করে বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছায় দেবে এই কথাটা বলছি? আওয়ামী লীগ তো 15 বছর আগের থেকে পাইপের গ্যাসই দেয় নাই, দেয়া বন্ধ করছে। ওই সব নতুন করে হচ্ছে ওই যে সিলিন্ডার গ্যাস ইউজ করতেছে 15 বছর থেকে। ঢাকা শহরে কোনো নতুন সংযোগ কিন্তু নাই। এই বাস্তবতা, এই বিষয়গুলো বুঝতে হবে কেন নাই। কারণ তাদের আমলের যে সংকট, আমরাও মিছিল করছি যে গ্যাস দে, পানি দে, জিনিসপত্রের দাম এত বেশি কেন, তো সেই জিনিসটাই তো আমরা পাইছি। তা আমার হাতে কি আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে নাকি, যে আমি সাথে সাথে চেরাগ দিয়ে অলৌকিকভাবে একবার ওহী নাজিল করে সকল সমস্যার সমাধান? ওই জামাত ইসলাম যেমন দোজক বেহেস দিয়ে বেড়ায়, ফুক ফাঁক দিয়ে যে সমস্ত করে বেড়াচ্ছে, দোয়া দরুদ পড়ে যেগুলা করতেছে, এগুলো কি ওই আমি যদি 33 বার করে পড়লি দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, আরও 33 বার পড়ি যে অমুক পিন্ডি না ভারত, ভারত না পিন্ডি, এইগুলো করলে কি আমার এই সমস্যার সমাধান হবে না? বাংলাদেশ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এবং এই সমস্যাগুলো নিয়েই কিন্তু বিরোধী দলই বলেন আর সরকারি দল বলেন, এরা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং বিরোধী দলের অবস্থানে আছে। এখন বিরোধী দল সবসময় যদি মনে করে যে ঘোলা পানিতে মাছ শিকার করবো, এই সরকার সমাধান করে দিবে 5 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে, কেন 180 দিন যাবে, 2 দিনের ভিতরে সব করে দিতে হবে, এগুলো আকাশ কুসুম চাহিদা চেয়ে লাভ নাই। এবং জনগণের কাছে কিন্তু ব্যাড মেসেজ তারা পৌঁছানোর এবং বিভ্রান্ত করার, অস্থিতিশীল করার চেষ্টা করছে। 180 দিনের মধ্যে তারা এটাও আসলে বলার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী ছাড়া বিএনপির ভেতরে আসলে কেউই কাজ করছেন না। তারা যে এই কথাটা বলছে তারা কিভাবে বুঝলো? কারণ এইখানে আমার প্রশাসনের প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে জামাত এবং আওয়ামী লীগ বসানো। তো এই যে জামাত এবং আওয়ামী লীগ বসানো, এখন আপনি যদি বলেন জামাত কিভাবে বসানো, এই 15 বছর আওয়ামী লীগ যত নিয়োগ দিছে, এর ভিতরে দেখবেন টাকা দিয়ে, পয়সা দিয়ে গুপ্ত সুপ্তরা 80% নিয়োগ দিছে। এবং এমপিরা আওয়ামী লীগের তৎকালীন সময়ে অনির্বাচিত সব এমপি, নামে মাত্র রাতের ভোট, বিনা ভোট আর নিশি রাইতের এই করে তারা এমপি হয়েছে। তারা রীতিমতো নিয়োগ বাণিজ্য করেছে এবং নিয়োগের ভিত্তিতে জামাত এগুলো পোস্ট লুফে নিছে। লুফে নেওয়ার পরে তারপরে ধরেন এখন 80% যদি জামাত হয়, 20% যদি আওয়ামী লীগ হয়, তা আপনি যাদেরকে দিয়ে আপনার কর্ম সম্পাদন করবেন, যাদেরকে দিয়ে আপনি হুকুম করবেন যে এই কাজটা করো, তো হয় জামাত নয় আওয়ামী লীগ। এখন এইখানে আমার অর্ডার সার্ভ করারও তো একটা ব্যাপার আছে, এবং সার্ভটা কতজন করবে না আর কতজনকে আমি ওয়েলটি করব, আর তারপরে ইনাদের তার একটা ব্যাপার আছে, জামাতের বাইরে গেলেই স্বৈরাচারের দোসর, তার ইন্ডি পিন্ডি সমস্ত কিছু নিয়ে এসে লাগাই দিবে। এখন এইখানে ধরেন অনেকে আওয়ামী লীগ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ করে, শত শত হাজার হাজার প্রশাসনের লোক আওয়ামী লীগ করে। কেউ আওয়ামী লীগের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে, আর কেউ আওয়ামী লীগের অপরাধের সাথে সংশ্লিষ্ট না হয়ে দূরত্ব বজায় রেখে দূরে থেকেছে। সবাই কিন্তু একটা পার্টির ভিতরে ট্রাস্টেড হতে পারে না, সবাই কিন্তু একটা পার্টির ভিতরে পোস্ট পায় না, এটা মাথায় রাখতে হবে।